আমার মতো কে কে আছেন পিঠা পাগল? আমি তো শীতকাল আসলে যেখানে পিঠা বিক্রি করে সেখানে দৌড়ে চলে যাই আর পিঠা কিনে খাই। নিজে ঘরে অনেক বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো খুবই মজা লাগে আমার শীতের দিনে পিঠা খেতে। আর পিঠা তো আমার খুবই পছন্দ। শীতকাল হোক, গরমকাল হোক, আমি সবসময় চেষ্টা করি পিঠা বানিয়ে খেতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা পেজ খুলে কাজ করবেন। আসলে পেজ খোলাটা সহজ, কিন্তু এখানে টিকে থাকাটা অনেক বেশি কঠিন। কারণ প্রতিদিন আমাদেরকে এখানে রেগুলার মেনটেন করতে হয়, শিডিউল মেনটেন করতে হয়, অনেক ব্যাপার থাকে। তো এগুলা যারা আপনারা নিয়ম মতো করতে পারবেন বা শিডিউল মতো করতে পারবেন, তারা এখানে সফলতা পাবেন। তো যা বলছিলাম, আর এখানে দেখুন এই যে শীতকালের টুপিও বিক্রি করা হচ্ছিল। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমি এগুলো দেখছিলাম। আর আপনারাও দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমি আপনাদের সাথে পেজ নিয়ে কথা বলছি, গুরুত্বপূর্ণ আলোচনা করব। কারণ কি, পেজে যারা কাজ করবেন তারা কিন্তু আপনারা নিয়ম মেনে বা বুঝে, ফেসবুকের অ্যালগরিদম কি বলছে সেগুলো বুঝে যদি কাজ করেন, তাহলে আপনারা তাড়াতাড়ি সাকসেস অবশ্যই পাবেন। আর সাকসেস পেতে হলে আপনাদেরকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে, অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে। আর কমেন্ট করার পর ওখানে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিয়্যাক্ট করতে হবে, লাভ লাইক দিতে হবে। তাহলে দেখবেন তারা আপনার পেজে এঙ্গেজ হবে। তো এইভাবে এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন। আর অন্যের ভিডিও, পুরো ভিডিওটা দেখলে আপনাদের রিচ হবে, আপনাদের নিজেদের পেজে রিচ হবে। তো এভাবে আপনারা নিজেদের পেজটাকে গ্রো করতে পারবেন বা ফলোয়ার গেইন করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা কাজ করবেন খুব মানে অল্প সময়, বা একটা পোস্ট আজকে করবেন কালকে করবেন না, বা আরেকদিন আপনারা 2-3টা পোস্ট করবেন, তো এরকম করলে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্টগুলো ধরে রাখতে পারবেন না। কারণ এখানে রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে কিন্তু আপনাদের নিয়ম মেনটেন করে কাজ করতে হবে, এখানে রেগুলারিটি মেনটেন করে। কারণ একই সময় যখন ভিডিওগুলো পোস্ট করতে থাকবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার সাথে যুক্ত হতে থাকবে। আর তারা যুক্ত হওয়ার পরে তাদের যে আইডিতে আরও ফ্যান ফলোয়ার আছে, তারাও কিন্তু আস্তে আস্তে আপনার সাথে বন্ধুত্ব করে নেবে। কারণ আপনি যখন অ্যাক্টিভ থাকবেন খুব শিডিউল মতো, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে না, এই পেজ খুব অ্যাক্টিভ, তা ওনার সাথে আমরা যুক্ত হয়ে যাই। তো এভাবে কিন্তু নতুন নতুন অডিয়েন্স যুক্ত হতে থাকবে আপনার পেজে। আর আপনি যদি শিডিউল মেনটেন করে কাজ না করেন, তাহলে কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকে কিভাবে কাজ করতে হবে। আর এখানে আপনারা কিন্তু অন্যের ভিডিওটা অল্প একটু দেখে কমেন্ট করে চলে আসলে হবে না, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট আসবে না। আপনাকে এঙ্গেজমেন্ট আনতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্টের সাথে ইমোজি দিতে পারেন। ধরেন ইমোজিটা আপনার হতে পারে লাভ বা একটা যে সংক্রান্ত কথা বলেছেন সেরকম একটা রিলেটেড একটা ইমোজি। তো এগুলো দেখেও কিন্তু মানুষ অনেক আপনার সাথে এঙ্গেজড হবে। আর এই যে দেখুন, আমি আবার আরেকটা দোকানে চলে আসছিলাম। আসলে এখানে দেখলাম অন্যান্য আইটেমের পিঠা আছে। তো আমি ভাবলাম যে এখান থেকে আমি বাসার জন্য নিয়ে নিই। তো এই ভাইয়াটা বলছিল যে আমাকে ভিডিও করিয়েন না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাকে ভিডিও করব না, কিন্তু আপনার পিঠা বানানোটা আমার কাছে খুবই জোস লেগেছে। আমি এখন এই যে আপনার পিঠা বানানোটা ভিডিও করব। আর ভাইয়াটা দেখুন কত রিক্সি কাজটা কত সহজে করে নিচ্ছে। আর আমরা বাসায় মহিলারা যখন বানাই তখন কিন্তু কতটা এলোমেলো লাগে, কতটা অগোছালো লাগে। আর দেখুন ভাইয়াটা কত সুন্দর করে গুছিয়ে সুন্দর করে কাজ করছে। তারপরে এই তো এখানে আরও অনেক কিছু বিক্রি করছিল। তো আমার এগুলা দেখতে খুবই ভালো লাগে, এরকম বাইরে হকার্সের জিনিসগুলা। আসলে এখন দেখা যায় মার্কেটের চেয়ে হকার্সে বেশি ভিড় হয়, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন থাকে কম বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি খুবই কালেকশনগুলো ভালো থাকে। তো সেজন্য সবাই এখান থেকে কেনাকাটার চেষ্টা করে। তো যাই হোক, সামনে আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আরেকটু কথা শেয়ার করি। ফেসবুকে কিন্তু এখন নতুন ক্রাইটেরিয়া অনেক চলে আসছে। তো এখন ফেসবুকে ইনকাম করাও অনেক বেশি সহজ হয়ে গেছে। তো আপনারা যদি ইনকাম করতে চান, তাহলে ফেসবুকে ছোট 2টা রুলস মেনটেন করলে কিন্তু আপনারা ইনকাম শুরু করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো রাখতে হবে।
অবশ্যই ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে। আর আপনাদের ভিডিওতে নিজেদের ভয়েস দিতে হবে, নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ফর ইউতে যাবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনার ভিডিও যে ফর ইউতে নিবে, তো আপনার ভিডিওতে যদি গঠনমূলক কিছু নাই থাকে তাহলে আপনাকে কিভাবে ফর ইউতে নিবে, মানুষ কিভাবে দেখবে আপনার ভিডিওটা, এতটা পছন্দ করবে। তো আশা করি বুঝতে পারছেন।